বন্ধু এ বন্ধুর পিঠে ছুরি। ব্যবসা শুরুর জন্য টাকার প্রয়োজনে বন্ধুর মেয়েকে অপহরণ, মুক্তিপণে মোটা টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা। পুলিশি জেরায় উঠে এলো বিস্ফোরক তথ্য। হরিশ্চন্দ্রপুর অপহরণ কাণ্ডে নাবালিকাকে অপহরণকারীরা তার বাবার দুই অন্তরঙ্গ বন্ধু। পুলিশি জেরায় উঠে এলো বিস্ফোরক তথ্য। ব্যবসায়ী নাবালিকা কন্যাকে অপহরণকারীরা ওই ব্যবসায়ীরই ঘনিষ্ঠ বন্ধু। বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি। নতুন ব্যবসার জন্য প্রয়োজন ছিল অর্থের, কিন্তু লোনের জন্য আবেদন করলেও মিলছিল না লোন। তাদের পরিকল্পনা ছিল বন্ধুর মেয়েকে অপহরণ করে মোটা টাকা হাতিয়ে নেওয়ার। ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ক্লোরোফর্ম, মুখ বাঁধার টেপ। এদিন ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। শনিবার মালদার হরিশ্চন্দ্রপুরের সালালপুরের ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছিল জেলা জুড়ে। চুল ব্যবসায়ী শেখ রাজু 7 বছরের শিশুকন্যাকে বাড়ির সামনে থেকে বাইকে করে ফিল্মি কায়দায় অপহরণ করে দুই দুষ্কৃতী। তারপরে দুষ্কৃতীদের পাকড়াও করতে দ্রুত গতিতে ময়দানে নেমে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বিভিন্ন জায়গায় শুরু হয় চিরুনি তল্লাশি। পুলিশের হাতে ছিল শুধুমাত্র একটি সিসিটিভি ফুটেজ, কিন্তু তারপরেই বাড়িতে ফোন মুক্তিপণের জন্য। সেখান থেকেই ট্রেস করে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙ্গিডিঘি চেকপোস্ট থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃতীকে। এমনকি পুলিশকে দেখে নাবালিকাকে মোটর বাইক থেকে রাস্তায় ফেলে দিয়েছিলেন দুই দুষ্কৃতী, যার কারণে 7 বছরের ওই শিশুকন্যা মাথা এবং পায়ে চোট পেয়েছেন। কিন্তু দুষ্কৃতীদের পরিচয় সামনে আসতেই তাজ্জব হয়ে যায় পরিবার, পাশাপাশি গ্রামের বাসিন্দারাও। হরিশ্চন্দ্রপুর থানার গাংনদিয়া গ্রামের দুই অপহরণকারী মনসুর আলম এবং এজাজ আহমেদ নাবালিকার বাবা শেখ রাজুর অন্তরঙ্গ বন্ধু। মনসুর আলম পেশায় মৌরিল। তিনি শেখ রাজুর সমস্ত জমি জায়গার কাজ করতেন। আর এজাজ আহমেদ ওষুধ ব্যবসায়ী। তার দোকান থেকে প্রয়োজনীয় সমস্ত ওষুধ নিতেন রাজু শেখ। এই দুজন পরিকল্পনা করেছিলেন একটি ব্যবসা শুরু করার, কিন্তু তার জন্য প্রয়োজন ছিল টাকার। বিভিন্ন ব্যাংকে এরা লোনের আবেদন করেছিলেন, কিন্তু গৃহীত হয়নি। তারপরে এই পরিকল্পনা। শেখ রাজু বলছি, রাজুদা, আপনার মেয়ে তো বাড়ি ফিরে চলে এসছে, কেমন লাগছে? খুব আনন্দ লাগছে। আর হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ অনেক আমাদেরকে সাপোর্ট করেছে। মানে 4 ঘন্টা 5 ঘন্টার ভিতরে রিকভারি করেছে ওরা মেয়েটাকে। বলছি, এই যে দুইজন যারা দুষ্কৃতী, যারা কিডন্যাপার ছিল, আপনার নাকি খুব কাছের বন্ধু ছিল এরা? আমার ছোটবেলার বন্ধু ছিল, একসাথে পড়াশোনা করেছে। কিন্তু বন্ধু এরকম করবে, বন্ধু তো বিশ্বাসে উঠে গেল। মানে বন্ধু এরকম করবে ভাবতে পারিনি। আর বন্ধু যখন এই কাজটা করেছে, তোর অসুবিধা থাকলে তুই আমাকে বলতিস যে আমার টাকা পয়সার দরকার ছিল, আমি হেল্প করতাম। আমি তো মানুষকে হেল্প করি। তুমি তো আমার বন্ধু ছিল, আমি তোমাকে হেল্প করতাম না? আমাকে বলিনি এইরকম ওরা কাণ্ডটা ঘটাতো। আপনার বন্ধুরা নাকি লোনের জন্য অনেক অ্যাপ্লাই করেছিল, মানে টাকা কোথাও লোন পায়নি, এই কারণেই মানে আপনার মেয়েকে কিডন্যাপ করেছে, এমনটাই বলছে গ্রামের। ওটার ব্যাপারে আমি জানি না। বন্ধু এরকম করবে ভাবতে পারছি না। বন্ধু এতটা বিশ্বাসঘাতকতা করবে বুঝে উঠতে পারছি না। বলছি, আপনার স্ত্রী জানাচ্ছে নাকি আপনার বাড়িতেও খাওয়া দাওয়া খেয়েছে অনেক? হ্যাঁ, খাওয়া দাওয়া খেয়ে গেছে, সব হয়েছে। একসঙ্গে ঘুরতেন, একসঙ্গে যেতেন এদিক ওদিক? একসাথে যেতেন। তাদের যাতে আইন প্রশাসন হিসাবে কঠোর শাস্তি দেওয়া হোক, এতে যাতে কোনো পলিটিক্যাল ইনভলভ না হয়, এটাই আমার রিকোয়েস্ট প্রশাসনকে। অ্যান্ড হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ বা মালদা থানা পুলিশ সবাইকে অনেক রিকোয়েস্ট। আজকে আমার মেয়েকে নিয়ে গেছে, কালকে আরও অন্য কারো মেয়েকে নিয়ে যাবে। দরকার হলে আমাকে কিছু বলতো, কিন্তু আমার মেয়েকে নিয়ে চলে গেছে। আজকে আমার মেয়েকে নিয়ে গেছে, কালকে অন্য কারো মেয়েকে নিয়ে চলে যাবে। এদেরকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে অনেক প্রবলেম হবে। আবার যদি রিমান্ডে চলে আসে, তাহলে আবার পরের দিন দেখা গেল বা ওরা টার্গেট নেবে যে আবার করব, আমরা তো হয়ে যাচ্ছি, বেল হয়ে যাচ্ছে, আবার দেখা গেল ওই টার্গেট করবে। তার জন্য ওদের যাতে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক, যে যাতে আর হরিশ্চন্দ্রপুর থানা বা মালদা ডিস্ট্রিক্টে যাতে এরকম ঘটনা না ঘটে। আজ আমার মেয়েকে নিয়ে গেছে, কালকে অন্য কারো মেয়েকে নিয়ে যাবে, যাতে এদের কঠোরভাবে শাস্তি দেওয়া হোক, এটাই আমার কাছে প্রশাসনের কাছে রিকোয়েস্ট। আচ্ছা, আপনার নাম? SK রাজু। আপনি কি হন? বাবা। ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22শে অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27শে অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা।
মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044 9593494785 8926686155। We are the family.